كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়াতুল উলুম আল ইসলামিয়া বৈরব লক্ষ্মীপুর মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, আমার প্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যখন সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যা করা হচ্ছে না। এই মুহূর্তে আপনারা কোরআনের আহ্বানে একটি দ্বীনি মাদ্রাসার মাঠে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য হযরত উলামায়ে কেরামের সামনে বসার, শোনার, আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এটা দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল, এজন্য দ্বীনি মাহফিলের কিছু আদব আছে। আমরা যদি মেহরবানি করি, যেহেতু দ্বীনি কিছু কথা শোনার জন্য আসছি, এজন্য দ্বীনি মাহফিলের আদবকে রক্ষা করে বসি, তাইলে আমাদের বলা এবং শোনা উভয়টির মধ্যে বরকত হবে, আমাদের ইহকাল এবং পরকালের উপকার এবং লাভ হবে। এজন্য আমরা যারা এখানে আসছি, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, মেহরবানি করে যে আমরা একটু সামনে আগে বসি, কষ্ট না হইলে আমরা একটু আগে বসি এবং জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেকে ইনশাআল্লাহ বলছেন আরো ফাঁকা জায়গাগুলো আগে বসলে ভালো হয়। যারা পিছন থেকে লোকের আসবে তাদেরকেও তো বসার জন্য সুযোগ করে দেওয়া আমাদের উচিত। তারপরে একটা দ্বীনি মজলিসে একটা সুন্দর আছে, আদব আছে, আমাদের সেই সৌন্দর্য এবং আদব রক্ষা করা, আমরা যারা দ্বীনি কথা শুনতে এসেছি আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। দীর্ঘ সময় আসর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা, আলোচনা শুনেছেন। আসলে আমাদের হেদায়েত, নাজাতের জন্য, আমল করার জন্য যে কথাগুলো হয়েছে এটাই যথেষ্ট। বেশি কথা শোনা, যদি আমলবিহীন, এই বেশি কথা শুনে লাভ নেই। আমরা যে কথা শুনি যদি আমলের নিয়তে শুনি, অল্প কথা শুনি, অল্প আমলও যদি করি, আল্লাহ হইতে পারে যে আমাদের এই অল্প শোনা এবং আমলের দ্বারাই আমাদের ইহকাল এবং নাজাতের মুক্তি, ইহকালের মুক্তি, পরকালের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো শুনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমরা এখন এমন এক সময়ের মধ্যে আছি, আপনারা আগেই বলছি যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যে আজকে ইসলামের শত্রুরা করছেন। বর্তমানে যদি আপনারা জানেন যে বাক স্বাধীনতার নামে ইউরোপের 3টি দেশে পুলিশের হেফাজতে, পুলিশের পাহারাতে কোরআনে পাকের কপি জ্বালাই দেওয়া হয়েছে। আমরা সেই এই ঘৃণিত
এই নিন্দিত কাজের প্রতিবাদ করার মতন ভাষা আমাদের কাছে নাই। এরা কি মনে করেছিল, এই দেশে ইংরেজ এসেছিল, আপনারা জানেন ইংরেজরা এই দেশের হাজার হাজার কোরআনের কপিকে জ্বালাই দিয়েছিল, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালাইছে, হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, হাজার হাজার ওলামায়ে কেরামকে আগুনে পুড়িয়ে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এই দেশ থেকে তারা কোরআনকে বিদায় করতে পারছে? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হবে না কেন, কোরআনের কপি জ্বালিয়ে দিবে কেন, মুসলমানকে যদি জ্বালিয়ে দেয় তো এই দেশ থেকে কিয়ামত পর্যন্ত কোরআনকে নিশ্চিহ্নিত করতে পারবে না। এমন কোন ক্ষমতা নাই যে কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্নিত করতে পারে। যেহেতু এই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন এবং আল্লাহ ওয়াদা করেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। সুতরাং যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই যেই শক্তি বলে, যেই ক্ষমতা বলে এই পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দিতে পারে। আমরা এখান থেকে সারা বিশ্বের কোরআনের শত্রুদেরকে, ইসলামের শত্রুদেরকে, মুসলমানের শত্রুদেরকে, মসজিদ মাদ্রাসার শত্রুদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, আর না হয় তোমরা আল্লাহ পাকের গজবে দুনিয়া থেকে নিশ্চিহ্নিত হয়ে যাবে। এতে করবে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কেউ দুনিয়ায় টিকে থাকতে পারে নাই, তোমরাও দুনিয়ায় টিকে থাকতে পারবে না। একদিন তোমাদের এই ক্ষমতা, তোমাদের এই রাষ্ট্র, তোমাদের এই ধন সম্পদ, তোমাদের এই বিশাল অস্ত্র শস্ত্র ভান্ডার নিশ্চিহ্নিত হয়ে যাবে। দুনিয়ার মুখে তোমাদের চিহ্ন থাকবে না। এখনো ভালো আছে, ভালো হয়ে যাও, ক্ষমা চাও, সারা বিশ্বে মুসলিমের কাছে ক্ষমা চাও যে তোমরা মুসলমানদের, কোটি কোটি মুসলমানের কলজায় আঘাত দিয়েছ, মুসলমানের কলজের মধ্যে রক্তকরণ শুরু হয়ে গেছে, কোরআনের কপি তোমরা জ্বালিয়ে দিয়েছ। বাক স্বাধীনতার নামে দুনিয়াতে বহু রকম পাগল দেখা গেছে, এমন পাগল আর ইতিপূর্বে মনে হয় দুনিয়াতে আসে নাই। যেহেতু এই পাগল আসছে তারা দুনিয়ার থেকে নিশ্চিন্ত হয়ে গেছে। আপনারা জানেন এই দেশে এক পাগল আসছিল না, তসলিমা নাসরিন, কি বলেন, সেই দেশে কোরআনের বিরোধিতা করেছিল, বাংলার নবীর তার জায়গা হয়েছে, বিশ্বের কোথায় তার জায়গা হয়েছে, প্রাক্ষণ বাড়ি ভারতে জায়গা হয়েছে। সুতরাং তোমাদেরকে, এবং একজন ছিল আওয়ামী লীগের মন্ত্রী লতিফ সিদ্দিকী, জানেন সে হজের বিরুদ্ধে সমালোচনা করে, সে শুধু খালি আওয়ামী লীগ থেকে মন্ত্রিত্ব থেকে সে কি করে বাদ করে নাই, বরং আওয়ামী লীগ থেকে, রাজনীতি থেকে বাদ করেছে। সারা বাংলাদেশের মানুষের অন্তর থেকে তার নাম মুছে গিয়েছে। সুতরাং যারাই কোরআনের বিরোধিতা করবা তোমরা দুনিয়া থেকে নিশ্চিত হয়ে যাবে, তোমাদের নাম দুনিয়াতে থাকবে না, কোরআন দুনিয়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কেননা কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। এজন্য মুসলমান যারা, আমরা যারা কলমা পড়েছি, আমরা যারা আল্লাহ রাসূলকে নবী হিসাবে স্বীকার করি, আমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করি, সদরের দায়িত্ব এই কোরআনের রক্ষণার কাজে, কোরআনের হেফাজতের কাজে এগিয়ে আসা, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা যদিও ইউরোপে গিয়া, আমেরিকায় গিয়ে তাদেরকে কিছু করতে পারবো না, তবে আমরা বাংলাদেশে থেকে তাদের এই নিন্দিত, তাদের এই ঘৃণিত, তাদের এই গৃহীত কাজের প্রতিবাদ আমরা জানাইতে পারি। কি বলেন, পারি কি পারি? এই দেশের কিছু নাস্তিক মরা মুসলমান আছে, এরা বলে আজকে ইউরোপের কান্ট্রিতে কোরআন জ্বালিয়েছে, বাংলাদেশের জমিন থেকে তার প্রতিবাদ করলে কি হবে? প্রতিবাদ বলে কি হবে? বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, বুখারীতে বলা হয়েছে যে একটি গিরগিট বলে, আমার কেউ কেউ বলে টিকটিকি, কেউ কেউ বলে কাকলাইশ। হাদিস শরীফে আছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে বিশাল আগুনের কুণ্ডলী করে আগুনে নিক্ষেপ করেছিল, তখন সে টিকটিকি নমরুদের আগুনের মধ্যে ফু মেরেছিল, ফু দিয়েছিল। কি বলেন, নমরুদের আগুন যে জ্বালিয়েছে, টিকটিকের ফুয়ে কি আগুন জ্বলে উঠবে? জ্বলে যাবে? জ্বলে যাবে না। কিন্তু এর দ্বারা প্রমাণ হয়েছে এই টিকটিকিরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করেছে। এজন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে, এই টিকটিকিকে যে বা এই গিরগিটকে যে ব্যক্তি মারবে, প্রথম আঘাতে মারতে পারলে
তার আমলনামা 100 নেকি লেখা হবে। এর বিপরীতে ব্যাংক, সকলে তো আপনারা ব্যাংক চিনেন। হযরত নমরুদের যখন আগুনের কুণ্ডলী করলো, আগুন যখন জ্বালাইলো, তখন ওই ব্যাংক এই আগুনকে লক্ষ্য করে সে পেশাব করে দিল। কি করে দিল? কি বলেন? আগুনের নমরুদের জ্বালানো আগুনের কুণ্ডলী কি ব্যাংকের হিসাবে নিভে যাবে? নিভে যাবে না। কিন্তু প্রমাণ হয়েছে আল্লাহ পাকের দরবারে, তার প্রমাণ হয়েছে যে এই ব্যাংকটি যদিও নাকি নমরুদের আগুনকে নিভিয়ে দিতে পারবে না, তবে সে আল্লাহর নবীর পক্ষে অবস্থান করে নিয়েছে, আল্লাহর নবীর পক্ষে নিয়েছে। এটা আরশের মালিক দেখেছে। এই জন্য হাদিসে ঘোষণা হয়েছে বিনা প্রয়োজনে ব্যাংক মারা জায়েজ নাই, হারাম। সুতরাং আমরা যারা বাংলাদেশে থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কোরআন জ্বালাবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে কি নাই? কি বললাম না? আপনারা সকলে এই নিন্দিত, এই ঘৃণিত কাজের প্রতিবাদ করতে কে কে রাজি আছেন? সকলে হাত উঠে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের সুন্দরা, ইসলামের সুন্দরা। নারায়ে তাকবীর। সুতরাং যে সমস্ত মুসলমান নামদারি নাস্তিকরা এই কথা বলে ফ্রান্সের মধ্যে আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র করেছে, বাংলাদেশে আমরা তার প্রতিবাদ করলে কি হবে? বাংলাদেশে প্রতিবাদ করলে কি হবে আপনারা বুঝতে পারছেন? বাংলাদেশে প্রতিবাদ করলে এই কথা প্রমাণিত হবে আমরা আল্লাহ রাসূলের আশিক, আমরা আল্লাহ রাসূলের পক্ষে আছি, আল্লাহ রাসূলের পক্ষে আছি। এই কাজটাই হতো কাল কিয়ামতের দিন আপনি এবং আমার নাজাত এবং মুক্তির উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোন আমলটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল ঘোষণা করেন লা তাহকিরান্না মারুফা, তোমরা কোনো ভালো কাজকে, ছোট থেকে ছোট বড় কাজকে অবহেলা করবে না, অবহেলা করবে না। ছোট থেকে ছোট কাজ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হতে পারে সেই ছোট বড় কাজটির বিনিময়ে তোমার নাজাত, আমার এবং আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, আমার এবং আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইতে পারে। আমরা হযরত ইমামে গজালির নাম সকলে আমরা শুনেছি। হযরত ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি কোন বিষয় এমন নাই যে বিষয়ে হযরত ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি কোনো না কোনো কিতাব তিনি রচনা করেছেন। যখন তিনার ইন্তেকাল হইল, কোন ব্যক্তি স্বপ্নে তিনাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, হে ইমামে গজালি, আপনি দুনিয়াতে এত বিশাল ইসলামের খেদমত করে দিয়েছেন, কোন বিষয় এমন নাই যেই বিষয়ে আপনি কোনো কিতাব বা বই রচনা করেন নাই। আপনার কোন আমল, আল্লাহ আপনার সাথে কি আচরণ, কি ব্যবহার করেছে? হযরত ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমাকে ক্ষমা এবং মাফ করে দিয়েছেন। ওই ব্যক্তি বলল, কোন আমলটি আল্লাহর নিকটে পছন্দ হয়েছে যে আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা এবং মাফ করে দিয়েছে? হযরত ইমামে গজালি বলেন, জীবনে বহু নামাজ পড়েছি, বহু তাহাজ্জুদ পড়েছি, বহু কিতাব লিখেছি, বহু ছাত্রকে পড়িয়েছি, ওই আমল আল্লাহর নিকটে প্রিয় হয় নাই। একটি ছোট্ট আমল আল্লাহর নিকটে আমার পছন্দ হয়েছে, আর ওই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা এবং মাফ করে দিয়েছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, সেই আমলটি কি? তিনি বললেন, আমি একবার কিতাব লেখার জন্য, আগে যারা পুরাতন লোক আছে তারা জানে বাঁশের কলম দিয়ে মানুষে লিখতো, আর ওই কালির দোয়াই থাকতো, ওই কলমকে কালির দোয়াইতে ভিজাইয়া তারপরে লিখতে হইতো। আমি একদিন লিখতে বসলাম, লিখতে বসার পর আমি আমার কলমকে কালির দোয়াতের মধ্যে চুবা দিলাম। তো চুবা দিয়ে যখন উঠাইলাম, এমন সময় একটি মাছি কোথার থেকে এসা উড়ে ওই কলমের নিবের মুখে বসলো। তো আমার মনে হইতেছিল এই মাছিটি পিপাসিত, এজন্য আমি তাকে তাড়াইলাম না। এই মিছিটি 1-2 সেকেন্ড আমার কালির মধ্যে বসে সে কালি চষে তার পিপাসাকে নিবারণ করে চলে গেল। আমি যে আল্লাহ পাকের একটি ছোট্ট মাখলুক, একটি মাছির প্রতি যে অনুগ্রহ করেছি, এই আমলটি আল্লাহর নিকটে পছন্দ হয়ে গেছে। এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা এবং মাফ করে দিয়েছেন।
এজন্য কোন আমলকে আল্লাহ রাসূল বলেন লা তাহকিরান্না মারুফা, কোন আমলকে তোমরা খেলা করবে না, খামখেয়ালি করবে না, তুচ্ছ মনে করবে না। ছোটতে ছোট বড় আমলকে নেক আমলকে কি আমল করো। হতে পারে কোন আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা এবং মাফ করে দিবেন, কোন আমলটা আল্লাহর নিকটে পছন্দনীয় হয়ে যাবে আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আমরা অনেক এমন আছে যে আমরা বালেগ হওয়ার পূর্ব থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোনোদিন নামাজ কাদা করি নাই, কিন্তু কোনো ব্যক্তি তার দাবি করতে পারবে না যে আমার 1 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কি বলেন, গ্যারান্টি দিতে পারবেন আপনারা কেউ? আমরা যারা নামাজ পড়ি গ্যারান্টি দিতে পারবো? আমরা অনেক লোক আছে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, কোনো ব্যক্তি এই কথার গ্যারান্টি দিতে পারবে না যে আমি যে আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করেছি এটা আল্লাহর দরবারে গ্যারান্টি এবং কবুল হয়ে গিয়েছে। আমি যদি এই কোনো ব্যক্তি যদি বৎসরে বৎসরে হজ করে তাইলেও সে গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়েছে কেউই বলতে পারবে না। এই জন্য আমি কোরআনে পাকের আয়াত পাঠ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের সকলের। যেভাবে নাকি আমাদের নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কি বলেন, প্রত্যেক সাবালিক পুরুষ এবং মহিলা, পুরুষ মহিলা সকলের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ যায়। এই নামাজ পড়ার জন্য ওযু করাও ফরজ। কোন নামাজ ওযু ছাড়া হবে? কি বলেন, নামাজের জন্য কি ফরজ? ওযু ফরজের জন্য কি ব্যবস্থা করতে হবে? ওযুর জন্য কি করতে হবে? পানির ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? কারণ পানির ব্যবস্থা করতে হলে আমাদেরকে টিউবওয়েল করতে হবে। কি বলেন, টিউবওয়েল করতে হবে, পুষ্করণী কাটতে হবে। সুতরাং ওযু করা যখন ফরজ, ওযুর জন্য পানির ব্যবস্থা করা ফরজ, পানির জন্য টিউবওয়েল গাড়াও ফরজ, পানির জন্য কূপ কাটা পুষ্করণী করাও ফরজ, কূপ কাটাও ফরজ। কি বলেন, এইভাবে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে কোরআন পাঠ করা ফরজ না সুন্নত? আরে নামাজে আমরা পড়ি, প্রত্যেক রাকাতে কোরআনের কিছু অংশ পাঠ করতে হয় কি হয় না? পাঠ করুন, সারা নামাজ হবে? বোঝা গেল নামাজ পড়তে গেলে কোরআন পড়ো কি? এই কোরআন পড়তে হইলে শুদ্ধ কোরআন পড়তে হবে না অশুদ্ধ কোরআন পড়লেও চলবে? শুদ্ধ কোরআন পড়তে হবে। এই জন্য শুদ্ধ কোরআন পড়াও ফরজ। শুদ্ধ কোরআন পড়ার জন্য এটা বাড়ি ঘরে এই ব্যবস্থা নাই, এই জন্য শুদ্ধ কোরআন পড়ার জন্য ব্যবস্থা করতে হবে। এই সমস্ত মাদ্রাসাগুলো শুদ্ধ কোরআন পড়ার কেন্দ্র, মার্কাদার কেন্দ্র। কি বলেন আপনাদের? এই জন্য এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা সকল ইমানদার মুসলমানের জন্য কর্তব্য ফরজ। কোরআন শিক্ষার প্রতিষ্ঠান করা এটাও কি, যেখানে সহি শুদ্ধ কোরআন শিক্ষা করা যায় এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, এটাও সকল এলাকা সকল মুসলমানের জন্য ফরজ। না খালি হাজী মাহকুল সাহেবের জন্য ফরজ, হুজুরদের জন্য ফরজ, আর আমাদের জন্য সুন্নত মুস্তাহাব। আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা, এই দ্বীনি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, এই দ্বীনি শিক্ষার দিন দিন উন্নতির সাধন লাভ হয়, এর জন্য যত প্রকারের সহযোগিতা দরকার, টাকার দরকার, পয়সার দরকার, বোর্ডিং ছাত্রদের খাবারের দরকার, উস্তাদের বেতনের দরকার, ঘর তৈরি করা, বিল্ডিং তৈরি করা দরকার, এই সকল প্রয়োজন পূর্ণ করা সকল মুসলমানের উপর ফরজ। এজন্য আমরা সকলে এই সমস্ত প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যখনই আমাদেরকে আহ্বান জানানো হয়, আমরা সকলে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেই আহ্বানে বা সেই সহযোগিতা যদি চাওয়া হয়, আমরা সকলেই নিজ নিজ সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াই দিতে রাজি আছি কি নাই? দেখে রাজি আছে দেখি। আমরা সকলে চাই কোরআন এবং প্রতিষ্ঠান গড়ে উঠুক, এইখানে একটা দাওরা হাদিস পর্যন্ত প্রতিষ্ঠা হোক, এলাকার ছেলেরা কোরআন সহি শুদ্ধ কোরআন শিক্ষা করুক, প্রত্যেক বছর হাফেজে কোরআন এখান থেকে বের হোক। আমরা চাই কি চাই না? চাই। বের হইতে হইলে এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য, টিকিয়ে রাখার জন্য, এখানে ছেলেরা লেখাপড়া করার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য, মাওলানা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য ঘরবাড়ি লাগবো না, এখানে খালি মাঠে ভরা যাবে। কি বলে, ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য এই জন্য এলাকাবাসী এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটাও করতে হবে। আমরা
কোরআনে পাকের হেফাজতের সকলের দায়িত্বের জন্য আমি কোরআনে পাকের একটি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে করব। ইতিপূর্বে আল্লাহ বহু আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, এর মধ্যে 104টি ছোট বড় আল্লাহ আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। ছোট কিতাবকে সহিফা বলা হয়, আর বড় কিতাবকে বড় কিতাব বলা হয়। এই বড় কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হলো জবুর। শুনছেন আপনারা? এই জবুর কিতাব অবতীর্ণ করা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। তারপর 2 নম্বর বড় কিতাবের নাম তাওরাত। এই তাওরাত নামক কিতাব অবতীর্ণ করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। 3 নম্বর বড় কিতাবের নাম ইনজিল। এই ইনজিলকে আল্লাহ অবতীর্ণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। 4th নম্বর বড় কিতাবের নাম কোরআন, যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সবচেয়ে এই 104টি কিতাবের মধ্যে যত প্রকারের আলোচ্য বিষয় ছিল, সকল আলোচ্য বিষয়ের সমষ্টিতে ভরপুর হইল কোরআনে পাক। অন্য কিতাবগুলো কোন কিতাব কোরআন ছাড়া, আর যতগুলি আসমানি কিতাব আছে, যেমন ইহুদিরা তাওরাতের অনুসারী, তাদের নিকট তারা এখনো বলে তাদের নিকট তাওরাত আছে। খ্রিস্টানরা ইনজিলের অনুসারী, তারা এখনো বলে তাদের নিকট বাইবেল আছে। কিন্তু কোন সম্প্রদায়ের নিকটে সঠিক এবং সহি শুদ্ধ কিতাব নাই। এরা নিজেরা নিজের হাতে যেমন মনে চাইছে, যেখানে যেমন মনে চাইছে, এখানে কিতাবের মধ্যে নিজের মন গড়া বৃদ্ধি বাড়াইছে, নিজের মন গড়া কমাইছে। একটি কিতাবও কিনাই আল্লাহ পাকের আসমান থেকে যেমন অবতীর্ণ করেছেন, এমন সঠিকভাবে একটি কিতাব বর্তমানে পৃথিবীতে বিদ্যমান নাই। একমাত্র কোরআন, যে কোরআন 1400 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে, এখন পর্যন্ত এই কোরআন ঠিক এইভাবে বহাল আছে যেভাবে অবতীর্ণ হয়েছে, যেভাবে আসমান থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছিল। এই কোরআনের একটি নক্তা, একটি অক্ষর, একটি জের, একটি জবর, একটি পেশ, একটি টান পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন সাধন করতে পারবে না। যেই কোরআনকে পরিবর্তন করতে যাবে, আল্লাহ পাক যেই হাত দ্বারা এই কোরআনকে পরিবর্তন করতে যাবে, ওই হাতকে আল্লাহ একবারে ধ্বংস করে দিবেন। কেন? কোরআনকে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোন রকম কমি, কোন রকম বেশি, কোন রকম পরিবর্তন কেউ করতে পারবে না। ও পূর্বেকার কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন, কিন্তু ওই সকল কিতাবের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই, বরং ওই উম্মতকে তাদের এই কিতাবের হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন, রক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য তারা সেই কিতাবকে নিজেরা সংরক্ষিত রাখতে পারে নাই। এই কিতাব পরিবর্তন হয়ে গেছে। এখন পূর্বেকার যত আসমানি কিতাব ছিল, একটি আসমানি কিতাবও তার আসল অবস্থায়, পূর্ব অবস্থায়, সঠিক অবস্থায় বিদ্যমান নাই। একমাত্র কোরআনে পাক যে অবস্থা অবতীর্ণ হয়েছে, এখন এই অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। এর মধ্যে একটি অক্ষরও কেউ পরিবর্তন করতে পারবে না, একটি নক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না, একটা জের এবং জবরও কেউ পরিবর্তন করতে পারবে না। যদি এই দেশের সকল মুসলমানদের, সকল পৃথিবীতে যত কোরআনে পাকের কপি আছে, কোরআনের যে কপি আছে, এই সকল কপি যদি নাকি শত্রুরা জ্বালায় দেয়, একটা কোরআনের কপিও যদি নাকি পৃথিবীতে না থাকে, তাহলে আবার পুনরায় পরিপূর্ণ কোরআন লিখে দেওয়া সম্ভব না? অসম্ভব। বাংলাদেশের কোরআনের কপি, কাগজের কোরআন জ্বালিয়ে দিতে পারবা। মুসলমানের সন্তানদের অন্তরের মধ্যে যে কোরআনের ভাগে সংরক্ষিত আছে, এই কোরআন তো জ্বালানোর মতো ক্ষমতা কোন কারো পাই জ্বালানোর ক্ষমতা নাই। যত বড় তুমি শক্তিশালী হও না কেন, তুমি যত বড় অ্যাটেম এবং প্রোটনের মালিক হও না কেন, তোমার ক্ষমতা নাই। সিনার যে সংরক্ষিত কোরআন আল্লাহ সিনায় সংরক্ষণ করে দিয়েছেন, ওই কোরআনকে তুমি কোনোদিন কেউ পরিবর্তন করতে পারবে না। এজন্য বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
ও বিশ্ব আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে আমি রব্বুল আলামিন কি করব, হেফাজত করব। হেফাজত সংরক্ষণের করার দায়িত্ব আমার। তোমরা এই কথা মনে করো না যে ইউরোপ কান্ট্রিতে থেকে অস্ত্র বলে, শক্তি বলে, টাকার জোরে যদি তোমরা কোরআনের কফিকে জ্বালিয়ে দাও, যে বাক স্বাধীনতার নামে যদি কোরআনের কফিকে জ্বালিয়ে দাও, তোমরা এই কথা মনে করো না এই কোরআন দুনিয়ার থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা এখানে এক কোরআন কেন, যদি কোটি কোটি কোরআন জ্বালিয়ে দাও, তাহলে এই পৃথিবীর থেকে কোরআনকে তোমরা নিচ্ছিন্ন করতে পারবে না। আর শুকরিয়া আদায় করেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি হাফেজি মাদ্রাসা, কোরআনী শিক্ষার মাদ্রাসা আছে। পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে এত কোরআনী হাফেজি মাদ্রাসা নাই, এত হাফেজে কোরআন পৃথিবীর কোন মুসলিম দেশেও নাই। আপনারা খুশি না বেজার? এত হাফেজি মাদ্রাসা, যেখানে কোরআনের হেফজ করার ব্যবস্থা আছে, এত মাদ্রাসা পৃথিবীর কোন দেশে নেই। এত হাফেজে কোরআন পৃথিবীর কোন দেশে নাই। আপনারা জানেন শত শত মুসলিম দেশের হাফেজদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের ছাত্ররা 1 নম্বর, ছেলেরা 1 নম্বর, 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার, শত শত মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রির ছেলেদের সাথে প্রতিযোগিতা কইরা 1 নম্বর কে হয়, 2 নম্বর কে হয়? আপনারা খুশি না বেজার? আপনাদের দরকার ছিল যারা 100-150 দেশ থেকে প্রতিযোগিতা কইরা হাফেজে কোরআন, যে সমস্ত হাফেজে কোরআনেরা 1 নম্বর হইল, তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মুসলমান বা ঢাকা এয়ারপোর্টে একত্রিত হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আজকে ক্রিকেট, যদি মেয়েরা ক্রিকেট খেলে আসছে বিদেশ থেকে, ক্রিকেট খেলা বিজয়ী হয়েছে, এই জন্য সম্বর্ধনার ব্যবস্থা আছে। ছেলেরা ক্রিকেট খেলে আসে, সম্বর্ধনার ব্যবস্থা আছে, সরকারিভাবে তাকে সম্বর্ধনা পুরস্কৃত করা হয়। কিন্তু এরা বলে বাংলাদেশের নাম সারা পৃথিবীতে উজ্জ্বল করে। এরা যদি বাংলাদেশের নাম সারা পৃথিবী উজ্জ্বল করে, বাংলাদেশকে সারা পৃথিবী পরিচিত করে, তো আমাদের যে ছেলে দেশ দেশের হাফেজদের থেকে প্রতিযোগিতা করে 1 নম্বর হইয়া সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি করলো, সে কি সারা পৃথিবীতে বাংলাদেশের নাম সমুন্নত, বাংলাদেশকে পরিচিত করলো না, বাংলাদেশে সম্মানিত করলো না? কেন আমরা আজকে সেই হাফেজে কোরআনকে সম্বর্ধনা দিতে পারি নাই, সম্মান দিতে পারি না, ইজ্জত দিতে পারলাম না কেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুক, হামেলে কোরআনদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, এই মাসাগুলোকে ভালোবাসার তৌফিক দান করুক, মাসাগুলোকে টিকে রাখার জন্য যা যা করা দরকার, যখন যেই ডাক আছে আমরা সেই সকলে সেই ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ছাত্র যারা পাগড়ি পাইবা, পুরস্কার পাইবা, তোমরা তাড়াতাড়ি আসো। একটা আহলান সালাম দে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন জামিয়ার পক্ষ থেকে, লক্ষ্মীপুরের পক্ষ থেকে